ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে হ্যাকাররা কিভাবে হিডেন ওয়াইফাইয়ের যে এসএসআইডি আছে এইটা বের করে বা হিডেন ওয়াইফাইয়ের নাম বের করে। তো অনেক সময় দেখা যায় ইউজার তার ওয়াইফাইয়ের সিকিউরিটির কারণে আপনার সিগন্যালটাকে হাইড করে ইউজ করে, বা অনেকেই রাউটার সিগন্যাল থাকলে পাসওয়ার্ড চায়, সেক্ষেত্রে পাসওয়ার্ড না দেওয়ার জন্য সিগন্যাল হাইড করে ইউজ করে, যার ফলে এইটা জনসাধারণের মোবাইলে কিন্তু শো করে না। আপনারা যেই ওয়াইফাই রাউটারগুলো হাইড করা থাকে দেখবেন, আপনি যখন আপনার মোবাইলে ওয়াইফাইয়ের ওইখানে স্ক্যান করবেন ওই নেটওয়ার্কগুলো আসবে না, শুধুমাত্র যেই নেটওয়ার্কগুলো হাইড করা না ওই নেটওয়ার্কগুলোই মূলত আপনার মোবাইলে শো করবে। তো হ্যাকাররা এখন ওই হিডেন ওয়াইফাই এসএসআইডিও কিন্তু বের করে ফেলতে পারে। তো কিভাবে করে সম্পূর্ণ প্রসেসটাই আজকে আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো অবশ্যই এখানে একটি কন্ডিশন আছে, যখন আপনি কোনো রাউটারের হিডেন ওয়াইফাই এসএসআইডি বের করতে যাবেন তো ওই রাউটারে অবশ্যই একটা ডিভাইস কানেক্টেড থাকতে হবে। যে কোনো একটা ডিভাইস যদি কানেক্টেড থাকে তাহলে অবশ্যই আপনি হিডেন এসএসআইডি পেয়ে যাবেন। আর যদি ওই রাউটারের ভিতরে কোনো প্রকার ডিভাইস কানেক্টেড না থাকে তাহলে কিন্তু আপনি ওই এসএসআইডিগুলো বের করতে পারবেন না। আর এইটা আপনি কিভাবে কনফার্ম হবেন যে ওই রাউটারে কোনো ডিভাইস কানেক্টেড আছে কিনা? তো এইটা করার জন্য আমাদের যে এইখানে গত ভিডিও কিন্তু আপনারা দেখেছিলেন যে স্নিফ ওয়াইফাই নেটওয়ার্ক যে অ্যাটাকটা ছিল, ওই অ্যাটাকের মাধ্যমে কিন্তু আমরা এই যে রাউটারের ভিতরে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে এবং কোন ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কি সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারতাম এই যে স্নিফ ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে। এই অ্যাটাকটা সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে যে কোনো রাউটারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে আমরা এই অ্যাটাকের মাধ্যমে জানতে পারবো। তো আমরা প্রথমে এই অ্যাটাকটা পারফর্ম করে কিন্তু জেনে নিতে পারবো। অবশ্যই এই অ্যাটাকটা দেখে নেবেন আগে যে এই অ্যাটাক মাধ্যমে কিভাবে আপনার কোনো রাউটারে কতগুলো ইউজার কানেক্টেড আছে ওইগুলোর লিস্ট বের করা যায়। তো যখন আপনার এই অ্যাটাকটা পারফর্ম করার পরে যদি দেখেন যে না ওই হিডেন ওয়াইফাইয়ের ভিতরে দুই একটা ইউজার কানেক্টেড আছে বা যে কোনো একটা ইউজার কানেক্টেড আছে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এই যে রিভেল হিডেন এসএসআইডি যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে ক্লিক করবেন। তো এই ফাংশনের মধ্যে ক্লিক করলে আপনার আশেপাশের যে নেটওয়ার্কগুলো ছিল সেগুলো এখানে আসা শুরু করে দিবে। তো এখানে যেই নেটওয়ার্কগুলোর সিগন্যাল হাইড করা থাকবে সেই নেটওয়ার্কগুলোর এসএসআইডিটা শো করবে না। যেমন এই যে একটা রাউটার দেখতে পাচ্ছেন, এটার সিগন্যাল কিন্তু হাইড করা না, এর জন্য এর এসএসআইডিটা দেখাচ্ছে। আর এই যে আরেকটা রাউটার দেখতে পাচ্ছেন এটা শুধু ম্যাক অ্যাড্রেস এবং চ্যানেল নাম্বারটা দেখাচ্ছে কিন্তু এসএসআইডি শো করছে না। সো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে হিডেন ওয়াইফাই। তো আমরা এই অ্যাটাকের মাধ্যমে এই যে রাউটারটা আছে এই রাউটারের হিডেন যে এসএসআইডিটা আছে ওইটা বের করব। তো এইখানে আপনারা অবশ্যই এই যে ম্যাক অ্যাড্রেসটা কোথাও লিখে রাখবেন বা নোট করে রাখবেন যে আপনি যেই রাউটার, আমরা কিন্তু রাউটারের এসএসআইডি বের করার পরে কিন্তু আমরা ম্যাচ করে দেখব যে রাউটারের যে ম্যাক অ্যাড্রেস আর ওই এসএসআইডি কিন্তু ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলেই বুঝতে পারবো ওই রাউটার। আমরা কিন্তু রাউটারটাকে চিনবো হচ্ছে রাউটারের এই যে ম্যাক অ্যাড্রেস দেখে, এই ম্যাক অ্যাড্রেস ছাড়া কিন্তু আমরা রাউটারটাকে চিনতে পারবো না। আর অবশ্যই এই ম্যাক অ্যাড্রেসটা আপনারা নোট করে রাখবেন আইডেন্টিফাই করার জন্য যে এই রাউটারটাই কিনা। তো আমরা এই রাউটারের লাস্টের যে ম্যাক অ্যাড্রেস 99A2 এটা মনে রাখবো। তো এই রাউটারের মূলত আমরা হিডেন এসএসআইডিটা বের করব। তো এখন আমি যদি আমার মোবাইলের অপশন থেকে যদি এখানে কোনো নেটওয়ার্ক স্ক্যান করি, এই যে দেখেন আমি রিফ্রেশ করলাম, তো এইখানে ওই যে হিডেন ওয়াইফাইয়ের কোনো অস্তিত্ব কিন্তু আমরা কিন্তু আমাদের মোবাইলেই দেখতে পাচ্ছি না। তো আমরা ওই হিডেন রাউটারের এসএসআইডিটা বের করব এবং এইখানে আমরা দেখাবো সেই এসএসআইডিটা কিভাবে আমাদের এখানে নিয়ে আসতে পারি। প্রথমে আমাদের এসএসআইডিটার নাম জানতে হবে বা ওই রাউটারের নামটা জানতে হবে। এসএসআইডি জানতে হবে বা নাম, দুইটা সেম জিনিস। তো আমরা এই হিডেন রিভেল এই অপশনটাতে যাব। তো যাওয়ার আগে অবশ্যই আমি আরেকবার বলে নিচ্ছি যে অবশ্যই একটা ইউজার কানেক্টেড থাকতে হবে। তো ধরে নিলাম ওইখানে একটা ইউজার কানেক্টেড আছে। তো আমরা এখন এই যে রিভেল এসএসআইডিতে যখন ক্লিক করব, যেই রাউটারের আমরা হিডেন এসএসআইডি বের করতে চাচ্ছি ওই রাউটারের এইখানে ক্লিক যখন আমরা করব তখন আমাদের যে ডিভাইসটা আছে এটা অটোমেটিক্যালি সিগন্যাল অ্যানালাইসিস যে সিগন্যালটা ছিল আমাদের এখানে এটা চলে যাবে এবং ক্যাপচার মোডে চলে যাবে। ক্যাপচার মোডে গিয়ে যখনই ওই হিডেন এসএসআইডিটা সে ক্যাপচার করতে পারবে অটোমেটিক্যালি আবার এই সিগন্যালটা ফিরে আসবে। যখন দেখবো যে আমাদের এই সিগন্যালটা ফিরে আসছে তখন
বুঝতে পারবো যে আমাদের এখানে এসএসআইডিটা চলে আসছে। তো আমরা আবার একটু আপনাদের ব্যাকে গিয়ে দেখাই। তো যখন এসএসআইডিটা আসবে বা ক্যাপচার করতে পারবো, তখন আমরা কি করব, আমরা এই যে এইখানটায় যদি আবার যাই, এই যে রিভেল এসএসআইডি, এইখানে কিন্তু আমরা ওই এসএসআইডিটা কিন্তু দেখতে পারবো। আমরা এই নিচের দিকে এই ফাংশনের ভিতরে গেলেই আমরা নিচের দিকে কিন্তু দেখতে পারবো কোন ওয়াইফাই রাউটারের এসএসআইডিটা আমরা বের করছি। তো আমরা এখন রিভেল এসএসআইডিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরেই কিন্তু আমাদের দেখবেন এই যে নেটওয়ার্কটা আছে এটা অটোমেটিক্যালি চলে যাবে, অটোমেটিক্যালি ক্যাপচার মোডে চলে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন চলে গেছে। তো ক্যাপচার মোডে যাওয়ার পরে এইটা কি করবে, ওই যে সিগন্যাল হাইড করা যে রাউটারটা ছিল ওইটার মধ্যে যে ক্লায়েন্টটা আছে ওই ক্লায়েন্টকে ডিসকানেক্ট করবে। ডিসকানেক্ট করে আবার কানেক্টেড করে, যখন ডিসকানেক্ট করবে ডিঅথেন্টিকেশন ওই রাউটারের উপরে সেন্ড করবে, তখন ওই ইউজার কী হবে, ওই রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তখন ওই ডিভাইস যখন আবার ওই রাউটারের সাথে রিকানেক্ট হতে যাবে, তখনই ওই রাউটারের এসএসআইডিটা ক্যাপচার করে নিয়ে আসবে। তো যখনই আমাদের অ্যাটাকটা কমপ্লিট হয়ে যাবে বা আমরা হিডেন ওয়াইফাইটা পেয়ে যাব, তখন আমাদের এই যে হিডেন সিগন্যাল অ্যানালাইসিস টুলস নামের যে সিগন্যালটা ছিল সেটা আবার ফিরে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই অ্যাটাকটা ফিরে আসছে। তো আমরা যদি এখন এইটার এই যে দেখতে পাচ্ছেন রিভেল হিডেন এসএসআইডির এই ফাংশনে আবার যাই, আবার গেলে তখন আমরা রাউটারের কিন্তু সমস্ত তথ্য পেয়ে গেছি। তো রাউটারটাকে আমরা কিভাবে চিনব, এই যে দেখতে পাচ্ছেন রিসিভার যে ম্যাক অ্যাড্রেসটা, এই যে রিসিভার যে ম্যাক অ্যাড্রেসটা এইটা হচ্ছে রাউটারের ম্যাক অ্যাড্রেস। তো রাউটারের ম্যাক অ্যাড্রেসে কত ছিল, এই যে দেখতে পাচ্ছেন রাউটারের ম্যাক অ্যাড্রেসে 99A2 ছিল লাস্টে। তো আমরা কিন্তু ম্যাক অ্যাড্রেসটা ম্যাচ করে ফেলতে পারছি যে না এইটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর এই রাউটারের এসএসআইডিটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন HackShopBD। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে গেছি এবং কোন ডিভাইসের থেকে আমরা এই ইনফরমেশন ক্যাপচার করছি ওই ডিভাইসেরও ম্যাক অ্যাড্রেস কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো এখন আমরা এই হিডেন এসএসআইডিটাকে কপি করলাম। তো কপি করে আমরা যদি এখন আমাদের এই ওয়াইফাই সিগন্যাল এখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন HackShopBD নামের কোনো ওয়াইফাই সিগন্যাল নাই। তো এটা যেহেতু হিডেন সিগন্যাল, আমরা যেহেতু এটার এসএসআইডিটা এখন জেনে ফেলছি, আমরা অ্যাড নেটওয়ার্কে যাব। অ্যাড নেটওয়ার্কে গিয়ে এই যে HackShopBD লিখে আমরা জাস্ট উপরে এই আইকনটা টিক দিয়ে দিব। টিক দিয়ে দিলে 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরেই দেখবেন আপনার ওই যে হিডেন এসএসআইডিটা ছিল বা ওয়াইফাইটা ছিল ওইটার নাম আপনার এখানে শো করা শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হিডেন যে রাউটারটা ছিল সেটার নাম কিন্তু এখানে শো করা শুরু করে দিয়েছে। আগে কিন্তু শো করে নাই, এখন কিন্তু আপনাদের এখানে শো করছে। এই যে দেখেন HackShopBD কিন্তু এখন শো করছে। তো এভাবেই আপনারা মূলত হিডেন ওয়াইফাই এসএসআইডিগুলো বের করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।